সম্প্রতি রাজনীতি অঙ্গনে একটি চমকপ্রদ খবর ছড়িয়ে পড়ে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি তরুণ নেতা আসিফ মাহমুদ প্রায় ৮ মাস আগে গোপনে বিয়ে করেছেন। একটি পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি নিজেই এই তথ্য জানান। কিন্তু কেন এত গোপনীয়তা? আসিফ জানান, ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা ও সামাজিক মাধ্যমে নানা মন্তব্য এড়াতেই এই সিদ্ধান্ত। তবে তার এই বিয়েকে কেন্দ্র করে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তার স্ত্রীর দেনমোহর নিয়ে একটি ব্যতিক্রমী ঘটনা। জানা যায়, আসিফ ও তার স্ত্রী বিয়ের সময় দেনমোহরকে শুধু একটি অর্থনৈতিক লেনদেন হিসেবে না দেখে বরং এটিকে সম্পর্কের অংশীদারিত্বের প্রতীক হিসেবে দেখার সিদ্ধান্ত নেন। তাদের এই সিদ্ধান্ত ছিল অনেকটা অভিনব। দেনমোহর নির্ধারণ করা হয় একটি প্রতীকী অঙ্কে, যা ছিল উভয়ের সম্মতিতে এবং উভয়ের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। আসিফ মনে করেন, বর্তমান সময়ে নারী পুরুষের সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে এবং দাম্পত্য জীবনে অংশীদারিত্বের ভাবনা জরুরি। আর তার স্ত্রীও এই ভাবনার সাথে একমত পোষণ করেন। অবশ্য এই সিদ্ধান্ত নিয়ে সমাজের নানা স্তরে নানা মতামত দেখা গেছে। কেউ কেউ আসিফ ও তার স্ত্রীর এই ব্যতিক্রমী সিদ্ধান্তকে আধুনিক ও প্রগতিশীল চিন্তার প্রতিফলন হিসেবে দেখছেন। তাদের মতে এটি সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার একটি উদাহরণ। অন্যদিকে সমাজের কিছু অংশ মনে করেন, দেনমোহর নারীর অধিকার এবং ধর্মীয় অনুশাসন অনুযায়ী তা নির্ধারণ করা জরুরি। তাই প্রতীকী কোনো অঙ্ক নয়, বরং নারীর মর্যাদা ও নিরাপত্তার জন্যই দেনমোহর একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে আসিফ ও তার স্ত্রীর কাছাকাছি থাকা সূত্রে জানা যায়, তাদের এই সিদ্ধান্ত কোনো ধর্মীয় অনুশাসনকে অস্বীকার করে নেওয়া হয়নি। বরং তারা ধর্মীয় বিধান মেনেই একটি সমঝোতায় পৌঁছেছেন যা উভয়ের জন্যই গ্রহণযোগ্য ছিল। আসিফের বিশ্বাস, সম্পর্ক টিকে থাকে ভালোবাসা ও বিশ্বাসে, অর্থে নয়। আর তার স্ত্রীও এই বিশ্বাসকে সম্মান জানিয়েছেন। এখন দেখা হচ্ছে, আসিফ ও তার স্ত্রীর এই ব্যতিক্রমী সিদ্ধান্ত কি সমাজে নতুন করে দাম্পত্য সম্পর্ক নিয়ে ভাবনার সূচনা করবে, নাকি এটি শুধু তাদের ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ থাকবে? সময় হয়তো তার উত্তর দেবে। তবে এতটুকু বলা যায়, আসিফ মাহমুদ ও তার স্ত্রীর এই গল্পটি অনেকের কাছেই ভাবনার খোরাক জুগিয়েছে এবং দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে কথা বলার সুযোগ তৈরি করেছে।